আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে ডিপ এর ব্যবহার কীভাবে করবেন। ডিপ ব্যবহার করার জন্য ফার্স্টে আপনারা আপনাদের মতো করে যে HTML স্ট্রাকচার আছে ওটা লিখে ফেলবেন। লিখে ফেলার পরে আমাদের মেন কাজ হচ্ছে ডিপের বিভিন্ন ধরনের যে ডিজাইন করব বা বিভিন্ন ধরনের প্যাডিং মার্জিন আছে সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। তা আজকে আলোচনা করার আগে আমি ফার্স্টে দুইটা স্লিপার দিয়ে মানে এটা ওপেন করে নিলাম, মানে CSSটা নিচে রাখলাম আর HTMLটা উপরে রাখলাম। রাখার পরে দেখেন এরপর আমি পেজটা ওয়ার্ড করে নিলাম, ওয়ার্ড করে নিলাম। করার পরে এখন আমাদের মেন কাজ হচ্ছে মানে আমরা যেই ডিপটা নেব ওই ডিপটা মানে ডিপটা একটা লেখার পরে আমরা এই ফার্স্ট ডিপের মধ্যে আমাদের ক্লাসটা লিখে নিয়ে যাবো। আমি ক্লাসের মধ্যেই আমি লিখে নিলাম ইয়াসিন। তো কারণ আমি আমার নামটা লিখতেছি শুধুমাত্র এমনি, এটা কোনো ডিপেন্ড না, ওটা শুধুমাত্র ক্লাস হিসাবে ধরবো, মানে CSS এর ক্লাস যেটা আছে ওটা ডিফাইন করব। এরপরে আমরা যেহেতু এখানে ইয়াসিন লিখলাম, এরপরে আমাদের আরেকটা জিনিস ক্লিয়ার করে ফেলতে হবে, সেটা হচ্ছে লিঙ্ক রিলেশন। ওই লিঙ্ক রিলেশনটা করার পরে আমাদের মেন কাজ, কারণ আমরা লাইভ সার্ভার যেহেতু ওপেন করে আপনাদের কাজটা দেখাবো, তো সেজন্য আমি আগে এই জিনিসটা করে ফেলতেছি। তো আমি ডট দিয়ে মানে ইয়াসিনটা লিখে নেবেন, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিলাম। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে এখন আমাদের হচ্ছে যেই উইথটা দেবো ওই 500 পিক্সেল। এরপর দেবো হচ্ছে হাইটও আমরা 500 পিক্সেল দিই, সমানে দিয়ে দিই, এই দেখতে মানে একটু যাতে সুন্দর লাগে ওই জন্য। এরপর আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ড কালার মনে করেন আমি আমার মতো করে দিতে পারি, আপনারা আপনাদের মনে করে দিতে পারেন। আমি বলে দিলাম। বলে দেওয়ার পরে হচ্ছে আমরা এই লাইভ সার্ভার শুরুতে ওপেন করিনি, সেজন্য আমরা এখন লাইভ সার্ভারটা ওপেন করে ফেলবো। HTML স্ট্রাকচারে যে মাউস রাইট বাটন ওটা ক্লিক করার পরে এই লাইভ সার্ভার ওপেনের যে অপশন আসবে ওটা অপশন ওপেন করার সাথে সাথে এই ইন্টারফেসটা শো করবে। তো ইন্টারফেসটা শো করার পর এখন আমাদের করণীয় আমরা যে বিভিন্ন ধরনের লাইভ সার্ভার নিয়ে কাজ করতে পারি। লাইভ সার্ভার না, আমাদের যেই ডিপ দিয়ে যে জিনিসটা মানে এখন মার্জিনের মেন কাজটা এখন আমরা শুরু করতে পারবো। মার্জিনের কাজটা শুরু করার আগে সময় আপনারা দিতে পারেন বর্ডার নয়, আমরা চাইলে বর্ডার দিতে পারি। বর্ডারটা দিতে সমস্যা নেই। বর্ডার 5 পিক্সেল ধরেন, যত পিক্সেল ইচ্ছে আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন। তো আপনারা চাইলে মানে যেটা যেভাবে চান সলিড দেওয়ার সাথে সাথে ওটা মানে বর্ডারটা 5 পিক্সেল সলিড দেওয়ার সাথে সাথে এই মানে ওই জিনিসটা শো হয়ে গেলে এরপর আমরা চাইলে ওটা কালার চেঞ্জ করতে পারি। কালার চেঞ্জ ধরেন আমি রেড কালার দিলাম একটু দেখানোর জন্য। দেখেন রেড কালার দেওয়ার পরে একটা আকর্ষণীয় হয়ে গেছে। তো আপনারাও চাইলে এইরকম রেড কালার দিতে পারেন, আপনাদের পছন্দ মতো যে কোনো কালার হলে হয়। তো কালারটা দেওয়ার পর আপনারা চাইলে বিভিন্ন ধরনের ইফেক্ট ইউজ করতে পারেন। বা এখন আমি মার্জিন টপ দিব। এই মার্জিন টপ দেওয়ার পরে কতটুকু সরে আপনারা একটু খেয়াল করে দেখবেন। মার্জিন টপ দেওয়ার সাথে সাথে নিচের দিকে কতটুকু আসলো ওটা একটু খেয়াল করে দেখলেন কিনা আপনারা জানাবেন। তো এরপরে মার্জিন আমি লেফট দিতে পারি, কতটুকু সরা যায় ওটা দেখবেন। মার্জিন টপ 50 পিক্সেলও দিলাম। দেখেন উপরের দিক থেকে আসলে নিচের দিক থেকে বাম সাইডের দিক থেকে সরে গেল। ইনসেপ দিয়ে আমি আপনাদেরকে ওটা একটু দেখা দিব। তো ওটা দেখা দেওয়ার জন্য আমি একটু জুম আউট করা দরকার। জুম আউট করলে বুঝতে পারবেন। আমি আগে একটু আপনাদের জুম আউট করে, তো আমি 20-25 রাখলাম। তারপরে ইনসেপ্ট করলাম। ইনসেপ্ট করার পরে যে আমি ওটার উপর মাউস ট্যাপ করবো। মাউস ট্যাপ করার সাথে সাথেই আপনারা দেখতে পাবেন যে কোন দিক থেকে মানে সরে গেছে। দেখেন উপর থেকে এবং বাম পাশ থেকে দুই দিক থেকেই মানে এটার পরিবর্তন আসছে, দুই দিক থেকে পরিবর্তন আসছে। এরপরে আমরা যদি মানে এটাকে যদি আবার মার্জিন রাইট বা বটম দিই তাহলে মানে দিক থেকে হয়ে যাবে। তো এখন আমরা সাইডে ওটাও দিতে পারি। আবার যে আমাদের যার যেরকম প্রয়োজন আপনারা যখন যতটুকু প্রয়োজন হবে যতটুকু দরকার পড়বে ততটুকু দিবেন। তো আমি মার্জিন রাইটটাও দিব। তো মার্জিন রাইটটা দেওয়ার পর আপনারা জিনিসটি খেয়াল করে দেখবেন কতটুকু আমার মার্জিন রাইটটা হয়। তো 50 পিক্সেল মার্জিন রাইটটাও দিলাম। মার্জিন রাইটটা দেওয়ার পর এইটা মাউসটা রাখলাম। দেখেন 3 দিক থেকে হয়ে গেল। তো এই 3 দিক থেকে 50 পিক্সেল করে জায়গা নিয়ে নিল। ওই যে জিনিসটা ডিপের মধ্যে যে কালারটা বা বক্সটা রাখলাম ওই বক্সটা
এরপরে আমরা চাইলে বটমও দিতে পারি, বটম আমাদের ইচ্ছা মতো ধরেন 50 পিক্সেল দিয়ে দিলাম, 50 পিক্সেল দিয়ে দেখেন চতুর্দিক থেকে এটা একটা আয়তকার জায়গা নিয়ে নিল, এরপরে মধ্যখানে আমাদের বক্সটা রইলো। তো আপনারা চাইলে এভাবেই কাজটা করতে পারবেন, বিভিন্ন ধরনের যে ইফেক্টগুলো আছে ওই ইফেক্টগুলো ইউজ করতে পারবেন, সব কিছু এটার মধ্যে থাকবে।